এটি সেই পাহাড় যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানমগ্ন থাকতেন। এটি হচ্ছে জাবালে নূর। এটি মক্কা থেকে প্রায় 3-3.5 কিলোমিটার দূরে উপস্থিত। এই পাহাড়টির উচ্চতা সমতল ভূমি থেকে প্রায় 3 কিলোমিটার উপরে। ভাবতেও অবাক লাগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1400 বছর আগে পায়ে হেঁটে কিভাবে সেখানে উঠতেন। তখন রাস্তাগুলো এতটা উন্নত ছিল না। একটাবার চিন্তা করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত কষ্ট করে এই পাহাড়ের চূড়ায় খাবার নিয়ে আসতেন। এখানকার পাথরগুলো লোহার মতো শক্ত, কত ভয়ঙ্কর পাথর। তখন এই রাস্তা ছিল না। এই রাস্তাগুলো কিছুদিন আগে এভাবে তৈরি করা হয়েছে যেন সাধারণ মানুষ জিয়ারত করতে অর্থাৎ ভ্রমণ করতে এসে স্বাচ্ছন্দ্যবোধভাবে দেখতে পারে। তারপরেও এখানে ওঠাটা এত সহজ না। এই রাস্তাগুলো যতটা সমতল দেখা যাচ্ছে ততটাই উপরের দিকে খাড়া। নিচের দিকে খেয়াল করলে দেখতে পারবেন আমরা কতটা উপরে। নিচে কিছু উট রয়েছে যা উপর থেকে প্রায় হাঁসের বাচ্চার মতো ছোট ছোট দেখা যাচ্ছে। একটু খেয়াল করুন, ওই যে উপরে পাহাড়গুলো, সেখানে আমাদের গন্তব্য। ধীরে ধীরে আমরা উপরের দিকে যাচ্ছি। সাথেই থাকুন, আমরা শেষ পর্যন্ত উঠব ইনশাআল্লাহ এবং দেখব যে স্থানটিতে সর্বপ্রথম কোরআন নাজিল হয়েছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গুহাটার মধ্যে ধ্যানে বসতেন এবং সেখানে ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রথম এসে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক কোরআন নাজিল শুরু করেছিল। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে আমরা উপরের দিকে উঠছিলাম। সূর্যের তাপ এবং প্রচণ্ড গরমে আমাদের অবস্থা অনেকটাই করুণ হয়ে পড়ে। কিন্তু এখানকার রাস্তাগুলো দেখে যতটা সহজ মনে হচ্ছে উপরে ওঠা ততটা সহজ না। আশেপাশের অনেক মানুষ, আমরা ফজরের নামাজের পরপর আসার আগেই কিছু মানুষ ওইখান থেকে সফর করে নিচের দিকে নেমে আসছিল। হয়তো তারা ফজরের নামাজটা এদিকেই পড়ে। হঠাৎ করে একটা পাথরের মধ্যে বাংলাদেশ লেখা দেখতে পাই। জানি না কোন বাঙালি ভাই এখানে লিখে গিয়েছে। এখানে কিছু ছায়া পেলাম, আমরা একটু আশ্রয় নিব এখানে। কিছুক্ষণ রেস্ট করার পর ইনশাআল্লাহ আবার উপরের দিকে উঠবো। এখান থেকে মক্কার ক্লক টাওয়ারটা স্পষ্ট দেখা যাচ্ছে। কিছু মানুষ সঠিক পথে না গিয়ে পাহাড়ের মধ্য দিয়ে উপরের দিকে উঠতেছিল, যদিও সঠিক রাস্তাটা ওই দিক দিয়ে একটু ঘুরে ফিরে যেতে হয়, কিন্তু ওই দিক দিয়ে সিঁড়ি তৈরি করা আছে। তারা শর্টকাটে সিঁড়ি বেয়ে না উঠে পাহাড়ের মাঝখানে পাথরের মধ্য দিয়ে উপরে উঠে যায়। যদিও এটা রিস্ক নিয়ে কাজ না করাই ভালো। সম্পূর্ণ ভিডিওটি একসাথে আপলোড করা সম্ভব না হয় ডিসক্রিপশন বক্স থেকে আসল এবং আকর্ষণীয় পর্বটি দ্বিতীয় পর্ব